ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে সৃষ্ট বন্যায় শ্রীলঙ্কায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এ পর্যন্ত দেশটিতে ১২৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ১৩০ জন। সব মিলিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ৪ শতাধিক। বন্যা আর ঝড়ের প্রভাবে ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে নিখোঁজও রয়েছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে বিপর্যস্ত শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চল। কলম্বোর কাছে ভারত মহাসাগরে মিশে যাওয়া কেলানি নদীর পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে দেশটির সেনাবাহিনী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলে বেশিরভাগই মারা গেছেন কয়েকদিনের ভূমিধসে মাটি চাপা পড়ে। এক সপ্তাহে ৪৪,০০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে গত এক সপ্তাহ ধরে মালাক্কা প্রণালীতে সৃষ্ট উষ্ণমণ্ডলীয় ঝড়ের প্রভাবে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় সৃষ্ট ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কিছু অঞ্চল। এর মধ্যে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধস পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ৮টি প্রদেশে বন্যায় মৃত্যু হয়েছে ১৫০ জনের। ক্ষতিগ্রস্ত ৩৫ লাখেরও বেশি মানুষ। ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, চরম আবহাওয়ার কারণে আগামী ২ দিনে পশ্চিম সুমাত্রা এবং রিয়াও সহ বেশ কয়েকটি জায়গায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।